কিরে বন্ধু, হ্যাঁ কি আছে? কালকে আমি রবুলের বিয়াত গেছিল, কবুল করবার রবুলের বউ পলাছে। কিরে তোরা কোন হাসন না, এদিক ওদিক দেখার হাসবে না নাকি? আসার আগে দেখনু যে কোনো চিংড়ি টিংড়ি আছে নাকি। হাসার সাথে চিংড়ির কি স্বাদ? কিরে তুই কিছু জানিস না? ফেসবুকে তুই কি ঢুকিস? এ ভাই মুই তো 2 দিন ধরে ফেসবুকে যাও না, মুই তো কিছু করবা না। আচ্ছা ঠিক আছে বস, তো করছি। তাহলে ক। তাহলে শোনেক, ঢাকা বিশ্ববিদ্যালয় পারভেজ নামে একটি ভাই ছিল। হাসার কারণে তার জীবন চলে গেছে। কি জন্য জীবন চলে গেল? ভার্সিটির বাইরে দুইজন দোকানে বসে সিঙ্গারা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। সাইডে দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল। সেই মেয়ে দুটো মনে করছিল পারভেজ এবং তার বন্ধু, সেই মেয়ে দুটাকে নিয়ে হাসাহাসি করছিল। তারপর চিংড়ি দুটা কি করলাম? তারপর ওই মেয়ে দুটো ভার্সিটির আর 3-4টে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে পারভেজের কাছে যাচ্ছে, পারভেজের কলার ধরছে। ধরা পরে তুই আমার বান্ধবীর দিকে হাসলো কি জন্য? তো এখন এইরকম জ্ঞান জামা লাগছে। তো ভার্সিটির একটা স্যার আর হচ্ছে আশেপাশে যে দোকানদারগুলো আছে তারা জ্ঞান জামটা মিটিয়ে দিছে। মিটিয়ে দেওয়ার পরে পারভেজ ভার্সিটি গেছে। ভার্সিটি থেকে আসার পথে 15-20 জন আটকাছে। আটকানোর পরে ইলোপাতারি মারপিট করছে। মারপিট করার পরে পারভেজ ভাইক মানে মেডিকেলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগেই পারভেজ ভাই মারা গেছে। তখন বললি না আমরা কি জন্য হাসলাম না? এখন তো বুঝলি। এই জন্য আজকের পর থেকে কোনো মেয়ে মানুষের সামনে হাসা যাবে না, কারণ আমরা যদি হাসি পারভেজ ভাইয়ের মতো আমাদের জীবনটাও চলে যাবে।